আসসালামু আলাইকুম। মসজিদের পক্ষ থাকি এলাকার পক্ষ থাকি ধন্যবাদ জানাই আমার বক্তব্য যতটুকু পারি সম্ভব ইনশাআল্লাহ আমরা ওজন হতলিনভাবে রাখুন মসজিদ আরও সচেতন হইম আমরা। ধন্যবাদ চাচা। আমরা এই মসজিদের মুতল্লি সাবর আমরা তার সুন্দর একটা বক্তব্য নিছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ ও প্রবাস থাকি এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থাকি সবাইরে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আজকের এই জনস্বাস্থ্য সম্পর্কে যে জনসচেতনতা আছে যেগুলো মন্ত্রণালয় থেকে আসছে, আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতেছি এবং জনগণ যাতে সেগুলো মেনে চলেন সেই জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে আসছি। আমরা মুগলাবাজার বাজারে আজকে জামে মসজিদে আমরা জীবাণুনাশক স্প্রে করেছি এবং সচেতনতার অংশ হিসাবে আমরা সেইখানে মসজিদের অজুখানার জন্য আমরা কিছু সাবান ওনাদেরকে উপহার দিয়েছি। মরণঘাতী করোনা ভাইরাস এর প্রেক্ষিতে আজকে আমাদের মসজিদে নামাজ পড়ার উপরে অনেক বেশি নিষেধ আরোপ হয়েছে বাংলাদেশ সরকার কর্তৃক। বর্তমান রমজান মাস, আজ 13ই রমজান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ধর্ম মন্ত্রণালয় সবার সিদ্ধান্তক্রমে কিছু নির্দেশনা মোতাবেক আমাদের আজ থেকে মসজিদে ইতিপূর্বেও নামাজ চলছিল, কিন্তু আজ থেকে একটু বড় পরিসরে নামাজ হচ্ছে। সেইখানে সবাই নামাজে আসতেছেন, তবে সেইখানে কিছু বিধিনিষেধ আছে। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজ শুরু হওয়ার পূর্বেই সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং যার যার বাড়িতে ওযু করে আসতে হবে। সুন্নত নামাজ নিজের ঘরে পড়তে হবে। পাশাপাশি মসজিদে যারা আসবেন তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। সেখানে জায়নামাজ, টুপি এগুলা ব্যবহার করতে পারবেন না। মসজিদের সর্বসাধারণ যেগুলো আগে ছিল সেখানে নিজের ব্যক্তিগতভাবেই যে সেগুলো কালেকশন করে তারা পড়বেন, যেগুলো নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা জানানোর জন্য এবং মুসল্লিদেরকে এই সচেতন করার জন্য আজকে আমাদের এই মুগলাবাজার এরিয়ার মুগলাবাজার বাজার জামে মসজিদে আমরা উপস্থিত হয়েছি। শুধু এই এলাকার জনগণকে আমরা সচেতন করব, আপনারা নামাজে আসবেন, ধর্মকর্ম করবেন, ধর্মীয় নেতাদের সমন্বয়ে যে কথাগুলো হয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা যাতে বাস্তবায়ন করে এই মরণঘাতী করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাইতে পারি, পাশাপাশি আমরা সুন্দরভাবে যাতে নামাজ আদায় করতে পারি সেই ব্যাপারে আমাদের সরাসরি সরকার যে নির্দেশনাগুলো দিয়েছেন সেইগুলো যেন আমরা মেনে চলে আমাদের জীবনকে আমরা সেভ করতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এখানে আজকের আগমন। আমরা এখানেই আমাদের সবার প্রতি অনুরোধ রইল যে সবাই যেন এই সরকারি সিদ্ধান্তগুলো মেনে চলেন এবং সহযোগিতা করেন। ধন্যবাদ স্যার। আপনারা তো আজকে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ ক্রমে আজকে আপনাদের কার্যক্রম চালাচ্ছেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা আজকে জোহরের নামাজে অনেকেই কিন্তু সমাগম হয়েছে। অনেকেই কিন্তু অনেক মসজিদে দেখা গেছে স্যার যে 3 ফুট দূরত্বতা বজায় রেখে অনেকে নামাজ পড়ছেন। আবার কোনো মসজিদে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে স্যার যে এই যে সামাজিক যে দূরত্বতা বারবার বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, আপনারাও বারবার সাধারণ মানুষের পাশে গিয়ে বারবার সচেতনমূলক আপনাদের বক্তব্য প্রকাশ করছেন, কিন্তু অনেকেই স্যার এটা মানছে না। এই পরিপ্রেক্ষিতে আপনারা যদি আপনার যে মোগলবাজার এলাকায় যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায়, কোনো মসজিদে এরকম অনেকে না মেনে ওই যে 3 ফুট দূরত্বতা বারবার ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, এটা যদি না মানে তাহলে আপনাদের কীরকম পদক্ষেপ গ্রহণ করবেন? ওই যারা এরকম মানবে না মেনে যে ছোঁয়াচে রোগটা ওরা ছড়াবে, কারণ কেউ যদি 3 ফুট দূরত্বতা না মানে তাহলে নিশ্চয়ই এই রোগটা ছড়াবে, একজনের ছড়ালে পুরো সমাজটা আক্রান্ত হবে। আমরা ধর্ম মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তগুলো, যে নীতিমালাগুলো আসছে সেগুলো বাস্তবায়ন করার জন্য, আমরা জনগণকে সচেতন করার জন্য এবং জনগণকে মেনে চলার জন্য আমরা সর্বতোপ্রকার আমাদের পক্ষ থেকে যে করার সেইটা আমরা করে যাব এবং আমরা ইতিমধ্যে এটার একটা সিম্বলিক এই হিসাবে আমরা এখানে হাজির হয়েছি আমাদের মুগলাবাজার জামে মসজিদে এবং এখানে মুতল্লি সাহেব উপস্থিত আছেন, মুয়াজ্জিন সাহেব উপস্থিত আছেন। তাদের কাছে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন যে জীবাণুনাশক স্প্রে আমরা করে যাচ্ছি এবং তাদেরকে বুঝাই যাচ্ছি এবং পাশাপাশি অজুখানার জন্য, যেহেতু প্রত্যেকের বাড়িতে অজুখানা করে আসার নির্দেশনা রয়েছে, তারপরেও কিছু কিছু লোক এখানে অজু করবে, অনেক সময় অজু নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে অজু তার করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে ওই অজুখানার জন্য যে সাবান রাখতে হবে সরকারের যে নির্দেশনা আছে সেই মোতাবেক আমরা কিছু সাবান তাদেরকে এখানে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি এবং আশা করি এই মুগলাবাজার থানা এলাকা যতগুলো মসজিদ আছে আমাদের এই ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ওনারা মেনে চলবেন, এই উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে বর্তমান যে পরিস্থিতির উপর এই যে আমাদের সরকার আমাদের যে সহযোগিতা করতেছেন জনগণের লাগি, এটা আমরা বিশেষভাবে আমরা মসজিদ মুতল্লি সাহেব অথবা মুয়াজ্জিন ইমাম সাহেব আমরা অত্যন্ত খুশি এবং আমাদের বাজারও যারা মুসল্লিয়ান একরাম মসজিদে আসেন তারাও অত্যন্ত খুশি। আমরাও
এই যে বাইয়ানতে সহযোগিতা করা আমরা অত্যন্ত খুশি হয়েছি এগুলা লাগে। আপনার নামটা কিতা, বাড়ি কই, অথবা আপনি বর্তমানে মসজিদ মুয়াজ্জিনে কতদিন ধরে আপনি আসেন? আমার নাম হইল হাফিজ মৌলানা আব্দুল মালিক সাহেব। আমি বারতলা মাদ্রাসার ফাজিল আর মংলাবাজার দীর্ঘ 7 বছর থেকে কেন দায়িত্ব পালন করতেছি। আমার বাড়ি হইল গোয়াইনঘাট হাট গ্রাম আর বর্তমানে এই মসজিদের দায়িত্ব মুয়াজ্জিন পুষ্টে আমি বর্তমান মসজিদের দায়িত্ব পালন করতেছি। আপনি যে একটা তো এখন পাইছেন, এখন আপনি একটা পাইয়া আপনার মসজিদও তো অনেক মুসল্লিকল আইবা, সবাই তো একটা দিক নির্দেশনা সচেতন করবার লাগে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনি আপনার কোনো অভিব্যক্তি থাকলে আমরা বিরক্ত করব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এখানে যে কয়েকটা দিক নির্দেশনামূলক লেখা আছে। ইনশাল্লাহ আমরা আগে থেকেও একটা নোটিশ আইছে এইরকম, আমরা মুসল্লিরা এইভাবে মেনে চলতে কোনো দ্বিধাবোধ করে না তারা। আমরা যাতে এখনও আরও সচেতন হয়েছি, আরও আমরা মুসল্লিরা সচেতন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার, আপনার যে আজকে যে এই যে কার্যক্রমটা মহৎ একটা উদ্যোগ গ্রহণ করলেন, সম্ভবত সিলেটের মধ্যে প্রথম এরকম কার্যক্রম চলছে। আপনার যে মসজিদে এসে আপনারা মসজিদটা পরিষ্কার করে দিলেন, হ্যান্ড স্যানিটাইজার দিলেন, তারপর সাবান দিয়ে আপনারা এই যে মুসল্লির কাছে দিলেন, যাতে করে মুসল্লিরা সবসময় পরিষ্কার থাকে, সচেতন থাকে। এই মহৎ উদ্যোগ গ্রহণ করার পিছনে যদি কারণটা আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনি বলতেন। জি ধন্যবাদ। আজকেই আসলে ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, আজকে থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নামাজ পড়ার জন্য। তো আমরা আজকেই চলে আসছি যে আমরা যে ধর্ম মন্ত্রণালয়ের যে নির্দেশনাসমূহ আছে, নির্দেশনাসমূহ অনেক ক্ষেত্রে আছে মুতওয়াল্লি এবং জনসাধারণ যারা নামাজ পড়তে আসবে, সাধারণ মুসল্লি যারা, আমরা উভয় পক্ষকেই আমরা সচেতনতামূলক যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, এই নির্দেশনাগুলো আমরা শোনানোর জন্য আসছি যে এই নির্দেশনাসমূহ আমাদের মেনে চলতে হবে, যেহেতু আমরা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যেমন আছে স্বাস্থ্যবিধি, তারপরে আছে সামাজিক দূরত্ব, তারপরে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই 3টা বিষয় আমরা দেখলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে, তারপরে সাবান এগুলা দিয়েছি এবং যারা নামাজ পড়তে আসবে তাদেরকে সচেতন করতেছি তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে। তো আমাদের পক্ষ থেকে আজকে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও যেসব মসজিদ আছে বা যেখানে আমাদের জনসমাগম বেশি হবে আমরা সেখানেই এই কার্যক্রম চালাবো। বাংলাদেশ পুলিশ আসলে কাজের যে ধরন, বাংলাদেশ পুলিশের যে খুব জনগণের খুব কাছাকাছি যেতে হয় এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের অনেক সদস্য আক্রান্ত হয়েছেন। তারপরেও আমরা কিন্তু এই যে জনসচেতনতা তৈরি করার জন্য আমরা প্রচুর কাজ করে যাচ্ছি। এরপরেও বাংলাদেশ পুলিশ, আমাদের মোগলাবাজার থানা সবাই কাজ করে যাচ্ছে। তো আমাদের একটাই চেষ্টা, সেটা হচ্ছে জনসচেতনতা তৈরি করা। সবাই মাস্ক পরবে, গ্লাভস পরবে, সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করবে বা মসজিদে আসবে। হ্যাঁ, আমরা এই জনসচেতনতা তৈরির জন্যই আমাদের এই সর্বোচ্চ চেষ্টা। কিছু যে হচ্ছে না তা না, হচ্ছে কাজ। তারপরেও কিছু মানুষ হয়তো এখনও অসচেতন, এদেরকে আমরা সচেতন করব এবং এই কার্যক্রমের অংশই হচ্ছে এদেরকে সচেতন করে আমরা কিভাবে তুলতে পারি। আজকে এই মোগলাবাজারে আমরা আসছি, আগামী দিনগুলোতে আমরা অন্যান্য মসজিদগুলোতেও যাব এবং যদি আমার এই মাধ্যমে, লাইভের মাধ্যমে আমি ভিউয়ার্সদের বলতে চাই যে আপনারা সচেতন থাকবেন, করোনা থেকে মুক্ত থাকবেন, হ্যাঁ, এবং সুস্থ থাকবেন।